ওই মুহূর্তে আল্লাহ রসুল বললেন যে আমি নবীর শাফাত কঠিন হাসরের মাঠে দ্রুত পাইবার চাও, তাহলে আল্লাহ রসুল বলেন, আল্লাহর পয়গম্বর তখন ওই সাহাবীকে আমল দিলেন, বেশি বেশি সিজদা দাও। যখন আমি আপনি কঠিন মুসিবতে পড়ি, এই মুসিবতের মুহূর্তে যেই লোকটা আমার আপনার পাশে এসে দাঁড়ায়, সে যেই হোক, রক্তের হোক বা রক্তের বাহিরে অন্য কোনো আত্মীয় হোক বা রাস্তার কোনো পদচারী হোক, আপনার পাশে পৃথিবীর কেউ নাই, আপনি কোনো একটা মুসিবতে পড়ে আছেন, একবারে একা নিঃস্ব হয়ে আছেন, ওই মুহূর্তে যেই লোকটা আপনার পাশে এসে দাঁড়ায়, একটু খোঁজখবর নেয়, এই লোকটাকে মানুষ জীবনে ভুলে না, তাকে জীবনভর স্মরণ করে আর বলে এই লোকটা আমার কঠিন বিপদের সাথে। এটা যে কোনো ব্যক্তি হতে পারে। মানুষ কঠিন মুহূর্তে যখন কাউকে পায় না, ওই মুহূর্তে যাকে পায় তাকেই মনে করে সে আমার জীবনের পরম বন্ধু, সে আমার জীবনের সবচেয়ে আপন। এই লোকটাকে মানুষ কখনো কোনো মুহূর্তে এই লোকটাকে ভুলে না। কেন? এই লোকটা আমার বিপদের সাথে। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে আমার ভালোবাসা এত বাড়াইতে হবে কেন? আমি আপনি যখন কঠিন থেকে কঠিন মুসিবতে পড়ে যাব, যেই দিন আমার আপনার সাথে কেউ কোনো সম্পর্ক রাখবে না, না আপনার ছেলে, না আপনার বিবি, না আপনার বাবা, না আপনার মা, না আপনার কোনো দোস্ত, না আপনার কোনো আত্মীয়, যেই দিন কোনো মানুষ কেউ কাউকে পরিচয় দিবে না, পরিচয় দিতে চাইলেও এড়িয়ে যাবে, সেই কঠিন হাসরের মাঠে আমার আপনার যখন আশ্রয়ের কোন স্থান থাকবে না, ওই দিন ওই কঠিন মুহূর্তে চিরস্থায়ী সুখ বা শান্তির স্থান জান্নাতে পৌঁছাবার জন্য যে লোকটি সবচেয়ে কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়াবেন, তিনি হবেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কঠিন মুহূর্তে, বিপদের মুহূর্তে যে পাশে এসে দাঁড়ায়, তার সাথে মহাব্বত বেশি সৃষ্টি হয়। সেই হাসরের অবস্থা কেমন হবে আল্লাহ কালামে হাকিমের আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন যে কঠিন হাসরের মাঠে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখলে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাপ তার সন্তান থেকে পলায়ন করবে। সন্তান যখন পিতার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে আমি আপনার সন্তান, ওই মুহূর্তে বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল মনে পড়ে না। মা ওই দিন বলবে
দুনিয়াতে আমার বিবাহ হয়েছে মনে পড়ে না, ওই দিন ভাই ভাই থেকে পলাবে, মা তার সন্তান থেকে পলাবে, বাপ তার সন্তান থেকে পলাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, দুস্থ আরেক দুস্থ থেকে পলাবে। কেউ কারো পরিচয় দিয়ে পাশে দাঁড়াবে না। ওই কঠিন মুহূর্তে যে লোকটি পাশে দাঁড়াবেন, আমাকে আপনাকে শাফাআত করবেন, ওই লোকটার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউই দাঁড়াইল না, পাশে দাঁড়ালেন আল্লাহ রাসূল। এই জন্য আজকের আলোচ্য বিষয় হবে নবীজির শাফাআত। আমি আপনি যদি আল্লাহর নবীকে ভালোবাসতে পারি, নবীর শাফাআত নসিব হবে। নবীর শাফাআত ছাড়া কঠিন হাসরের মাঠে বেঈমানরাও বাঁচতে পারবে। হ্যাঁ, হাসরের মাঠে বেঈমানরা পর্যন্ত, বড় বড় কাফেররা পর্যন্ত আল্লাহ নবীর কাছে দ্বারস্থ হবে, আপনি একটু সুপারিশ করুন, জান্নাত জাহান্নাম আল্লাহ যাই দেন, কোনো আপত্তি নেই। এই কঠিন তেজস্ব সূর্যের তাপ আর হাসরের মাঠের যে তামার মতো যে অবস্থা, গরম, এটা আমাদের 50,000 বছর সামান্য একটু জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকা আমাদের অসহ্যকর। তাই নবী মুহাম্মদ আপনি একটু শাফাআত করুন, আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে দেয়। ওই দিন ইমানদারও বিচারের ফয়সালা, কাফেরদেরও বিচারের ফয়সালা। যার সুপারিশে আল্লাহ শুরু করবেন তিনি হবেন আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর শাফাআত আমার আপনার জীবন অতি প্রয়োজন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা إلا من أذن له الرحمن وقال صوابا يوم يقوم الروح والملائكة صفا আল্লাহ তাআলা বলেন, ওই দিন রূহগুলো কাতার বন্দী হয়ে দাঁড়াবে, ওই দিন ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়াবে। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن, কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। দুনিয়ার জীবনে কেউ বিপদে পড়লে কত লোক কথা বলতে দাঁড়ায়া যায়। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আযিন, আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যক্তি ছাড়া কেউ শাফাআত করতে পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না। সবাই উলঙ্গ, দুইটা পা রাখতে যে পরিমাণ জায়গা লাগে ওই পরিমাণ জায়গার মধ্যে এক হাত সূর্যের তাপের নিচে জমিটা তামার মতো হয়ে যাবে। ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। এই কঠিন মুহূর্তে কেউ কোনো কথা বলতে পারবে না। ওই দিন আল্লাহ যাকে কথা বলতে অনুমতি দিবেন তিনি হবেন আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীর সাথে মহব্বত মুখে মুখে না, আমি নবীকে মহব্বত করি মুখে মুখে না।
কোনো সন্তান যদি কোনো বাবাকে বলে, বাবা আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি, প্রত্যেক দিন বাবার সামনে বৈশা তসবিহ একটা হাতে নিয়ে বলেন, আব্বা আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি। 100 বার তসবিহ বইলা গইনা গইনা বাবাকে বলো, বাবা আমি আপনাকে মানি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। তো বাবা তখন বলল, মাশাআল্লাহ, কি সোনার পুত্র আমার, 100 বার গইনা গইনা বলতেছে আমারে মানে, আমারে মানে, আমারে মানে। ঠিক আছে বাবা, আমি বুঝছি তুমি আমার কলিজার দল, বাকি যে সন্তান আছে সব এটা অভদ্র, তুমি আমার আসল সন্তান। ঠিক আছে বাবা, এই 40টা বছর বাজার করে খাওয়াইলাম আমি, শরীরটা ভাল লাগতেছে না, বৃষ্টি পড়তেছে, একটু বাজারটা করে নিয়ে আসো। ওই মুহূর্তে সন্তান বলে, আব্বা এই বৃষ্টির মৌসুমে যদি এই কেদা পানি দিয়া হাইটা হাইটা গিয়া বাজার কইরাই না আপনারে খাওয়াইয়া মানা লাগে, এরকম মানা আমি আপনারে মানি না। আপনার কি বলবেন, মানা হয়েছে? মানে 100 বার পড়লো, আব্বা আপনারে মানি, আপনারে মানি, আপনারে মানি। এরকম হাজারো উম্মত আছে। নবী গো আপনারে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। তো যদি বলি মাশাআল্লাহ ভালো, আপনি নবীকে ভালোবাসেন, আপনি তো নবীর পাক্কা আশেক, আপনি খাঁটি আশেক, তো একটু চলেন না ওই যে ভারতের রামগিরির এক বড় বেঈমান কুলাঙ্গার আমার নবীকে গালি দিছে, চলেন না একটা আওয়াজ তুলি। তখন এই আশেক বলে যে রাজপথে চিল্লায়া চিল্লায়া আশেক হইতে হয়, নবীকে মানতে হয়, এরকম মানা আমি মানি না। আমি নবীকে মানি, নবীর মতো চুল কাটতে রাজি না। আমি নবীকে মানি, নবীর মতো নামাজ পড়তে রাজি না। আমি নবীকে মানি, নবীর তরিকা চলতে পারি না। তো এটা নবীকে মানা হবে না। নবীকে ভালোবাসার পরিপূর্ণ আলামত হবে আমার নবীর পরিপূর্ণ কাজকর্ম মানা। এটাই হলো পরিপূর্ণ মানা, ঠিক না বেঠি? নবীজির শাফাআত আমি আপনি পাবো যদি অন্তরের মহব্বত বেশি থাকে। নবীর সুপারিশ ছাড়া আমাদের কোনো রাস্তা দুনিয়াতে পর্যন্ত আল্লাহ নবীর সুপারিশে বহু সাহাবী বহু রকমের উপকৃত হয়েছে। আল্লাহ নবীর এক সাহাবী মায়ের পেট থেকে অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করেছেন, যাকে বলা হয় জন্মান্ধ। জন্মান্ধ কখনো বলা হয় না। পৃথিবীতে এমন কোনো চিকিৎসা আবিষ্কার হয় নাই জন্মান্ধ কোনো বাচ্চাকে চোখের আলো ফিরিয়ে দিতে পারে। এরকম জন্মান্ধ এক সাহাবী আল্লাহ নবীর কাছে যে বলে, পয়গম্বর আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার চোখটা ভালো করে দেয়। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি সবর করো, সবরের বিনিময়ে আল্লাহ নেয়ামত দিবে। ওই সাহাবী নবীর এই কথা শোনার পর আবারও বলে, পয়গম্বর অবশ্যই আমি সবর করব, কিন্তু আমি চাই আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার চোখটা ভালো করে দেয়। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, যাও তুমি উত্তমভাবে ওযু করে নাও। আল্লাহ নবীর নির্দেশে ওই সাহাবী উত্তমভাবে ওযু করলেন। ওযু করার পরে আল্লাহর পয়গম্বর বললেন, তুমি একটা বিশেষ দোয়া পড়ো। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমা। আল্লাহর পয়গম্বর ওই জন্মান্ধ সাহাবীকে ভালোভাবে ওযু বানায়া মালিকের দরবারে হাত পাতায়া দিলেন। হাত পেতে ওই সাহাবী বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা, আয় আল্লাহ
আমি আপনার কাছে প্রত্যাশী, আমি আপনার কাছে আশাবাদী। এই নবীর রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যম বানায়া আমি আপনার কাছে প্রত্যাশী। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রব্বি ওয়া হাজাতি। আয় আল্লাহ, এই নবী মুহাম্মদকে উসিলা বানায়া আমি চোখ দিয়া দেখি না, এই যে আমার একটা প্রয়োজন, এই প্রয়োজনটা আপনার কাছে পেশ করলাম। এরকম দোয়া করতেছিলেন, লিতুকদিয়ালিয়া, আমার এই তাকাজাকে পূর্ণ করে দেন। আল্লাহুম্মা ফাশাফিহু ফিয়া। এই দোয়াটা করে হাতটা নামাইবার আগে জন্মান্ধ সাহাবীর চোখের আলো আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। সাথে সাথে চোখ ফিরে আসছে। ফাশাফিহু ফিয়া, এই যে নবীর নামের বাহানা, নবীকে উসিলা বানায়া দোয়া। দেখেন আল্লাহ নবীর সুপারিশ আল্লাহ তাআলা কেমন কবুল করছেন। যে জন্মান্ধ ব্যক্তির আলোর বিষয়ে পৃথিবীর বিজ্ঞান একদম চুপ, কোনো আওয়াজ নাই, চোখের আলো ছিল, নষ্ট হয়ে গেছে, এটাকে সুস্থ বানানোর ফিকির করা যায়, কিন্তু মায়ের পেট থেকে অন্ধ, এটার কোনো ফিকির করা যায় না। আল্লাহ নবীর দোয়ার বরকতে জন্মান্ধ সাহাবীরা পর্যন্ত চোখের আলো ফিরে ফেলে। নবীর শাফাআত, সুপারিশ আমার আপনার অতি জরুরি। আর এটার জন্য লাগবে নবীকে প্রাণভর মহাব্বত। আর প্রাণভর মহাব্বতের পরিচয় আল্লাহ নবীর প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, আমার আপনার জীবনের প্রত্যেকটা বিষয় নবীর তরিকার বাহিরে করা যাবে না। প্রত্যেকটা বিষয় যদি নবীর মতো করতে পারি, এটাই হবে পাক্কা আশিকের পরিচয়। আর পাক্কা আশিক কঠিন হাসরের মাঠে আল্লাহ নবীর দ্রুত শাফাআত পাবে। কারণ যেই নবীর শাফাআত ছাড়া কেউই বাঁচতে পারবে না। তো আমার আপনার জন্য নবীর শাফাআত কত জরুরি। হাদিসে এসেছে, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর এক মজমার মধ্যে বলতেছিলেন, এই শোনো, কঠিন হাসরের মাঠে আল্লাহ তাআলা ৭০,০০০ বান্দাকে, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর পয়গম্বর এক মজমায় বলতেছিলেন যে আল্লাহ তাআলা ৭০,০০০ বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। এই কথাটা বলতে দেরি, এমন সময় একজন সাহাবী ওয়াক্কাশা ইবনে মিহসান আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষিপ্তে হাদিসের ভাষায় তাকে বলে ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আল্লাহর পয়গম্বর বলছেন আল্লাহ তাআলা ৭০,০০০ বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিবেন নবীর শাফাআতের কারণে, ওই মুহূর্তে ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর গায়ে দেওয়া ছিলেন, চাদরটা মোড়ায়া নবীর মজমায় দাঁড়ায়া গেলেন। নবীর মজমায় দাঁড়ায়া গিয়া বলে, পয়গম্বর, যেই ৭০,০০০ লোককে আপনার শাফাআতে বিনা হিসাবে জান্নাত দিবে আল্লাহ, আমাকে কি এই ৭০,০০০-এর কাফেলায় আমাকে কি অন্তর্ভুক্ত করা যায় না? রাসূল বললেন আল্লাহ ৭০,০০০ লোককে জান্নাত দিবেন। ওই মুহূর্তে একটা সুযোগ দিলেন ওয়াক্কাশা রাদিয়াল্লাহু আনহু,
উনি দাঁড়িয়ে বললেন, পয়গম্বর, এই যে 70,000 লোককে জান্নাত দিবে আল্লাহ, আমাকে কি ওই 70,000 কাফেলায় অন্তর্ভুক্ত করা যায় না? এই কথাটা বলতে দেরি নবীর নবুয়াতি জবান দিয়ে বের হয়ে যায়, আল্লাহুম্মা জাআলহু মিনহুম, আল্লাহুম্মা জাআলহু মিনহুম। ওয়াক্কাশা, যা যা, আমি নবী দুনিয়ার জীবনে শাফাত করে দিলাম, আল্লাহ তোকে ওই 70,000 কাফেলায় অন্তর্ভুক্ত করে নিবে। এই কথা শুনে আরেকজন সাহাবী মজমায় দাঁড়িয়ে গেলেন, পয়গম্বর, আমাকে কি অন্তর্ভুক্ত করা যায় না? এই কথা বলতে দেরি আল্লাহর পয়গম্বর বললেন, একটা চান্স ছিল, একটা সুযোগ ছিল, তুমি গ্রহণ করতে পারো না। ওয়াক্কাশা এটা নিয়ে নিছে, ওয়াক্কাশা এই সুযোগটা নিয়ে নিছে। এই 70,000 কাফেলার মধ্যে আমার ওয়াক্কাশা, আমি নবী দুনিয়ার হায়াতে বলে গেলাম, আমার 70,000 কাফেলার মধ্যে আমার এই সাহাবী ওয়াক্কাশা অন্তর্ভুক্ত। নবীর শাফাত জীবনে, দুনিয়ার জিন্দেগিতে নবীর সুপারিশ আল্লাহ কেমন কবুল করেছেন। এই জন্য উম্মতের নবীর শাফাত ছাড়া কঠিন মহল বাঁচার কোনো সুযোগ থাকবে না। যেই ছেলেকে আপনি এত কিছু করতেছেন, যে দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তির জন্য জান প্রাণ মেহনত করতেছেন, প্রত্যেকে ওই দিন আপনাকে পরিচয় দিবে, পরিচয় দিবে না। ওই দিন যেই ব্যক্তি আমার আপনার পাশে এসে দাঁড়িয়ে জান্নাতের দুয়ার পর্যন্ত নয়, জান্নাতে ঢুকানো পর্যন্ত জিম্মাদারি নেবেন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবীর ভালোবাসা আমার আপনার একান্ত জরুরি। নবীর প্রত্যেকটা কাজ, নবীর প্রত্যেকটা কথা, নবী কেমনে চলতেন, নবী কেমনে যা যা করতেন, তা খুঁজে খুঁজে তালাশ করে পুরা জিন্দেগিটা নবীর মতো সাজানো এই উম্মতের অতীব জরুরি। না হয় কঠিন হাসরে মাঠে নবীর পরিচয় দিলেও আমাকে চিনবে না, নবীর সামনে দাঁড়াইলেও আমাকে চিনবে না। কারণ যে নবী সুন্নত মানে না, সে নবীর মহাব্বতের বস্তু হতে পারে না। আমাকে আপনাকে মহাব্বত করতে হবে নবীকে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠাইছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন নবী আছে। ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উম্মতের করুণ এক ব্যথা নবী, যাকে খলিল বলা হয়। ইব্রাহিম পয়গম্বর উম্মতের ব্যথায় পুরো পেরেশান, উম্মতের ব্যথায় আল্লাহর নবী ইব্রাহিম আগুনে পর্যন্ত গেছেন। উম্মতকে মূর্তি পূজা থেকে সরাবো, মূর্তি পূজা থেকে উঠায়া আল্লাহর গোলামিতে লাগাবেন, এই মেহনত করতে করতে নমরুদের নজরে পড়ে গেছে। নমরুদ তাকে আগুনে ফালাইছে, দীর্ঘদিন আগুন জ্বালায়া জ্বালায়া প্রজ্বলিত করে উত্তপ্ত করে সেই আগুনে ইব্রাহিম পয়গম্বরকে ফালান। সে ইব্রাহিম পয়গম্বর উম্মতের ব্যথা নিয়ে দোয়া করতেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম পয়গম্বর তার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতেছেন। খেয়াল করার কথাটা,
ইব্রাহিম পয়গম্বর তার উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে দোয়া করেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। আয় আল্লাহ, এই যে মূর্তি পূজারীরা আমার বহু উম্মতকে পথভ্রষ্ট করছে, আয় আল্লাহ এই মূর্তিরা আমার বহু উম্মতকে পথভ্রষ্ট করছে, ফামান তাবিআনি, এর মধ্যে বহু উম্মত আমি নবীকে মানে, আমি ইব্রাহিমের আদর্শ মানে, আয় আল্লাহ ফাইন্নাহু মিন্নি, যে উম্মতরা মূর্তির পূজা ছাড়া দিয়া আমি নবীর আদর্শ গ্রহণ করছে, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত, ফাইন্নাহু মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত, ওমান নাসানি, আর যারা আমি ইব্রাহিমের আদর্শ মানে নাই, আমার কথাগুলো শুনে নাই, মূর্তি পূজা করছে, মূর্তির গোলামি করছে, এদের ফয়সালা আমি না, তবে ফাইন্নাহু গফুরুর রহিম, আপনি গফুর, আপনি রহিম, তাদের ব্যাপার আপনার। কিন্তু আমার যে উম্মতরা মূর্তি ছাইরা আমি নবীর কাছে আসছে, ওরা আমার। ইব্রাহিম পয়গম্বর তার উম্মতকে ভাগ করে করে বলতেছে, যারা আমার আদর্শ মানছে ফাইন্নাহু মিন্নি, এরা আমার, আর যারা মানে নাই ওদেরটা আপনি আপনি মাফ করতেও পারেন, নাও করতে পারেন। আমার আপনার নবী আয়াতটা পড়লেন, আরেকজন পয়গম্বর ঈসা পয়গম্বর, আল্লাহর একজন প্রিয় বান্দা, উম্মতের পিছনে কালিমার দাওয়াত লম্বা সময় কঠিন থেকে কঠিন হালাতও চালায়া গেছেন। সেই ঈসা পয়গম্বর তার উম্মতের ব্যাপারে দোয়া করেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা পয়গম্বর দোয়া করে, আল্লাহ আপনি আমার এই সকল বান্দাকে আযাব দিবেন, অথচ এরা আমি ঈসার বান্দা না, এরা আপনার বান্দা। আপনি বানাইছেন, আপনি সৃষ্টি করছেন, আপনি তাদেরকে খাওয়ান, আপনি তাদেরকে পালেন। ওয়া ইন তুআযিবুহুম, যদি আপনি তাদেরকে আযাব দেন, আপনি দিবেন, এরা আপনার বান্দা, আমার তো কিছু না। দেখেন দোয়ার ঢং দেখেন, ঈসা পয়গম্বর দোয়া করে, আল্লাহ এরা আমার মারে আপনার বিবি বানায়, আমি ঈসাকে আপনার ছেলে বানাই, এই অপরাধে আপনি তাদেরকে আযাব দিবেন, দেন। ইবাদু, আপনার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন, তো আপনি আজিজ, আপনি পরাক্রমশালী, আপনি হাকিম, আপনি প্রজ্ঞাময়, এটা আপনার ব্যাপার। এই দুই আয়াত যখন আমার আপনার নবীর সামনে আসছে, দুই নবী উম্মতের ব্যাপারে দোয়া নবীর সামনে আসছে, আল্লাহর পয়গম্বর এই দুই আয়াত তেলাওয়াত করে কাঁদতে শুরু করলেন, চোখের পানি জর জর করে পড়তে লাগলো, এমন কান্না শুরু করে দিলেন, আল্লাহ সহ্য করতে পারেননি। আল্লাহ সাথে সাথে সবকিছু দেখার পরেও, সবকিছু বুঝার পরেও, সবকিছু জানার পরেও আল্লাহ তাআলা জিবরাইলকে নবীর কাছে পাঠালেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, ও জিবরাইল আমার নবী মুহাম্মদের কাছে যাও, জিজ্ঞাসা করো আমার নবী কেন কাঁদে। জিবরাইল চলে আসলেন, আল্লাহ নবীকে কারণ জিজ্ঞাসা করলেন। রাসূল তখন বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ওই দোয়াগুলো আগের থেকে মনে থাকলে বুঝবেন, ইব্রাহিম পয়গম্বর বলছে যারা মানছে তারা আমার। ঈসা পয়গম্বর বলছে, আল্লাহ আপনি আযাব দিলে দেন, ওরা আপনার বান্দা। কিন্তু আমার আপনার নবী এমনি বলে নাই, আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহুম্মা উম্মতি,
আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, এই দোয়াগুলো করতেছেন, কান্না করতেছেন, ওই মুহূর্তে ফাকুল জিবরিল আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিচ্ছেন, ও পয়গম্বর, ইন্না সানুরদিকা ফি উম্মতি। আয় নবী, আপনি টেনশন করেন না, আল্লাহ তাআলা আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করবেন না, আপনাকে সন্তুষ্ট করবেন, আপনাকে কষ্ট দিবে না, আল্লাহ আপনাকে সুখে রাখবেন। সবাই দোয়া করে আমার আপনার নবী ডাইরেক্ট বলে উম্মত, আল্লাহ আমার উম্মত ভাগ করুন, কারে ভাগ করব? সেই নবী আমার আপনার, যেই নবী দোয়ায় আপনাকে বলে না, যেই নবী দোয়ায় আপনাকে বলে না, সেই নবীর উম্মত নবীর তরিকা মানবে না, মানবে কাটবে। এই জন্য আমার আপনার নবীর শাফাআত ছাড়া মুক্তির কোনো পথ নাই। যত বড় দাবিদার হোক, যে বাস্তবে আল্লাহ নবীর আদর্শ না মানে, ও যখন কঠিন হাসরের মাঠে হাউজে কাউসারের পাড়ে গিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাসূল উম্মতকে দেখে পাগল হয়ে যাবেন, উম্মতকে কতক্ষণে পানি পান করাবেন, পাগল হয়ে যাবেন। রাসূল আবেগ আর ভালোবাসা নিয়া, উম্মতের মায়া নিয়া, উম্মতের ধারে গিয়া হাউজে কাউসারের পেয়ালা নিয়া দাঁড়াবেন, ওই মুহূর্তে অটোমেটিক পর্দা চলে আসবে, ওই উম্মতকে দূরে সরায়া দিবে। আল্লাহর পয়গম্বর আফসোস, আল্লাহ এরা আমার উম্মত, আপনি পর্দা দিলেন কেন? আল্লাহ আওয়াজ আসবে, পয়গম্বর এরা আপনার দাবিদার উম্মত, ওরা আপনার মুহাব্বতের দাবি করত, ওরা আপনার আদর্শের মধ্যে পরিবর্তন ঘটাইতো, ওরা আপনার তরিকাকে মানত না, নিজের মন আর খেয়ালির মতো আদর্শ তরিকা বানায়া আপনার নবীর সুন্নতের মধ্যে বাড়তি করছে, তারা বাড়তি করছে, তারা বাড়াইছে, ওরা বেদাত চালু করছে, ওরা আপনার উম্মত না। রাসূল এই কথাটা শুনে এই পরিমাণ ব্যথা পাবেন, এই পরিমাণ কষ্ট পাবেন, যে আমার 23 বছরের জিন্দিগি কত কষ্ট করে করে ইসলামের প্রত্যেকটা বিষয় পঙ্খানো উম্মতের ধারে ধারে গিয়া বুঝাইছি, এরপর তোরা বাড়াইলি, এরপর তোরা নিচ থেকে বাড়াইতে হইল। সবকান আমার সামনে থেকে সব আল্লাহ নবী ওই দিন পরিচয় দিবেন, নবী শাফাআত যার জুটবে না, ওর জিন্দেগি বরবাদ। এজন্য ভাই, নবীর শাফাআত পেতে হলে আসুন এই দেহটা নবীর মতো সাজাই। সারা বাংলাদেশ ইসলাম কায়েম তখন করতে পারবেন যখন আমার 3.5 হাত বডির মধ্যে ইসলাম আগে কায়েম করতে পারবো। মনে রাখবেন, ইসলাম কায়েম করা বলা সহজ, 16 কোটি মুসলমানকে ইসলাম ও দ্বীন ও শরীয়তের মতাদর্শে আনা বড় কঠিন। কিন্তু আমার 3.5 হাত বডি তো 16 কোটি মানুষের হাতে না, আমার হাতে। ইসলাম আগে নিজের মধ্যে আনি, দেখবেন আপনাকে দেখে আমাকে দেখে বহু লোক পরিবর্তন হয়ে যাবে। নবীর শাফাআত আবার আপনার অতি বচন, এই শাফাআত না ঢুকলে আমি আপনি অনন্তকাল আযাবই ভোগ করতে হবে। এই জন্য কোরআনে বহু জায়গায় আল্লাহ বলেছেন কেউ শাফাআত করতে পারবে না একমাত্র নবী ছাড়া। তুমি শাফাআত করবে, তুমি উম্মতের পাশে গিয়ে দাঁড়াবে। এই জন্য সাহাবী বলছে, পয়গম্বর আপনাকে যদি হাসরের মাঠে না পাই, আপনি কোথায় খুঁজবো? আল্লাহর পয়গম্বর তখন বলেছিলেন, ও আমার সাহাবীরা, কঠিন হাসরের মাঠে আমাকে খুঁজে না পাইলে 3টা জায়গায় আমাকে খুঁজবা, 3 জায়গায় আমাকে পাইবা। আমি 3 জায়গায় দৌড়াদৌড়ি করব,
এক নাম্বার, আমাকে হাউজে কাউসারের পারে তোমরা পাইবা। 2 নম্বর, আমি নবী দাঁড়ায়া থাকবো, আমার সামনে আমার উম্মতের গুনাহগুলো মাপবে। যার গুনাহ বেশি নাকি কম, তাকে কঠিন মুহূর্তে ইমিগ্রেশন যেমন পার করার দায়িত্ব জিম্মাদার, যে কোনো কলা কৌশলে ইমিগ্রেশন ঝামেলা পার করে দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, মিজানে পাল্লার সময় আমাকে দাঁড়ানো দেখবা, দেখবো আমার কোন উম্মতটা আটকায় গেছে। 3 নাম্বার, ফুলসেতের পোল অত্যন্ত ভয়ানক। ওই নিচে যে আগুন, যার ইমানের নূর কম, যার ইমানের আলো কম, ওই অন্ধকারের জন্য চিকন পথ দেখবে না, আমার উম্মতটা মুসিবতে পড়ে যাবে। আমি নবী একবার মিজানে পাল্লায়, একবার হাউজে কাউসারে পারে, আরেকবার ফুলসেতে পোলের গোড়ায়, আমি 3 জায়গায় দৌড়ামু, আমার উম্মত যেন আটকা না পড়ে। আপনি সুন্নতি না মানে এখনো পর্যন্ত দাড়িটা নবীর মতো রাখতে পারলেন না, কেমনে নবী চিন্তা? এখানে নবীর আদর্শের পোশাকটা গায়ে ধরাইতে পারলেন না, কেমনি চিনবেন নবী আপনাকে? যে নবী এই কালিমার জন্য এত কষ্ট করছে, ওই নবীর কালিমাটা এখনো শুদ্ধ করে পড়তে পারলেন না, ওই নবী চিনবে কিভাবে আপনাকে বলেন? নবীর শাফাত আমার আপনার মুক্তির 1 নম্বর কারণ। কেউ বাঁচতে পারবে না শাফাত ছাড়া, কেউ বাঁচতে পারবে না, কেউ আসবো। মুসলিম শরীফের হাদিসের লম্বা এক হাদিস সাইয়েদনা আবু হুরায়রা বয়ান করেন, কঠিন হাসরে মাঠ হবে, সূর্য আধা হাত মাথার উপরে চলে আসবে, কত শত শত হাজার মাইল উপরে সূর্য, এই তাপে আমি আপনি পাগল হয়ে যাই। এসিতে পর্যন্ত ঠান্ডা হয় না, আমার আপনার জিহ্বা বের হয়ে যায়। কঠিন হাসরে মাঠে আধা হাত মাথার উপরে সূর্য, ওই দিন আমার আপনার অবস্থা কি হবে? প্রত্যেকটা নারী আর পুরুষ উলঙ্গ, ডান বাম তাকাবার সুযোগ নেই, সূর্যের তাপে মাথার মগজ টকবক টকবক করবে, প্রত্যেকটা মানুষ পেরেশান হয়ে যাবে। পুরা হাসুরবাসী, ইমানদার বেঈমান প্রত্যেকটা হাসুরবাসী পেরেশান পেরেশান। কি করা যায়, কার কাছে যাওয়া যায়? আমাদের আর সহ্য হচ্ছে না। পুরা হাসরবাসী একত্রিত হইয়া মজমা হইয়া দল ধইরা, এই পৃথিবীর প্রথম মানুষ মনে পড়বে আদম পয়গম্বর, উনি আমাদের বাপ। পুরা হাসরবাসী আদম পয়গম্বরের মজমা দরবারে যাবে, যা বলবে, আপনি আমাদের পিতা, আপনি আল্লাহর হাতে সৃষ্টি করা, আল্লাহ আপনাকে বড় মহাব্বত করতেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা, আমরা আপনার সন্তান। আজকের এই কঠিন মুহূর্তে সূর্য আধা হাত মাথার উপরে, জমিনটা তামা হয়ে গেছে গা, পা রাখবার পারি না, এই নিজের গা থেকে ঘাম ঝরতে ঝরতে কারো পা পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো নাক পরিমাণ, কারো মাথার উপরে গেছে গা। এই দেখেন দৃশ্য, আপনি আমাদের বাপ, আপনি পৃথিবীর প্রথম আদম, আপনি আমাদের আব্বা, আপনি একটু সুপারিশ করেন। এই কথাটা বলার পর মুসলিম শরীফের রওয়ায়াত, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সাবধান, আল্লাহ আমাকে গন্ধম ফলের কাছে যাইতে নিষেধ করছিল, খাবার তো দূরের কথা, কিন্তু আমি গেছিলাম গা।
আমি আল্লাহকে আজকে যে পরিমাণ রাগান্বিত দেখতেছি, এরকম রাগ আমি আর কখনো দেখি নাই। এখন যেই মুহূর্তে আল্লাহ রাগান্বিত, এরকম রাগ আর পরবর্তীতে হবেন তাও আমি জানি না। তোমরা যাও, আমি সুপারিশ করতে পারবো না। নফসি নফসি। ওই মুহূর্তে এই কোটি কোটি বনি আদম সন্তান, যে আদম পয়গম্বর, উনি আমাদের বাপ, উনি কঠিন মুহূর্তে বলবে, আল্লাহ এই সন্তান পরে, আপনি আগে আমাকে বাঁচান। কি বুঝলেন আপনারা? এটা গল্প না, এটা হাসরের মাঠের দৃশ্য। যেই নবী আমাদের আদম বাবা, বনি আদমের লিডার, সেই আব্বাজান তার কঠিন মুহূর্তে বলবে, আল্লাহ উম্মত পরে আমাকে বাঁচান, উম্মত পরে আমাকে বাঁচান। সমস্ত মজমাগুলো আদম পয়গম্বরের ছেড়ে নূহ পয়গম্বরের মজমায় যাবেন। নূহ পয়গম্বরকে যা বলবে, পয়গম্বর আপনি আব্দান শাকুর, আপনি আল্লাহর বড় শুকরগুজার বান্দা। আপনাকে পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম রাসূল বানাইছে, আপনি আল্লাহর প্রিয়। আপনার কণ্ঠে আল্লাহ তাআলা কালামে হাকিমের তেলাওয়াত করে শোনাবেন জান্নাতে। আপনি বড় প্রিয় বান্দা, আমরা বড় মুসিবতে আছি, আপনি একটু শাফাত করেন। ওই মুহূর্তে নূহ পয়গম্বর বলবে, না না, আল্লাহ বড় রাগ হয়ে আছে। আমি ওই যে তুফান চলাকালে আমার সন্তানকে ডাক দেওয়ার নিষেধ ছিল, তারপর মায়ায় ডাক দিয়া দিছি, না জানি আল্লাহ আজকে আমাকে ধরে বসে নফসি। আল্লাহ উম্মত পড়ে, উম্মত পড়ে, সন্তান পড়ে, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। উম্মত ব্যর্থ হয়ে যাবে। উম্মত আবার চিন্তা ভাবনা করে ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবেন। ইব্রাহিম পয়গম্বরের কথা বলতেছিলাম, ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবেন। ইব্রাহিম পয়গম্বর যা বলবে, আপনি আমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম, আপনি তো আমাদের ধর্মের বাপ, আপনার মিল্লাত আমরা মানি, আপনি আমাদেরকে কঠিন মুহূর্তে বাঁচান, আপনি শাফাত করেন। ইব্রাহিম পয়গম্বর বলেন, নফসি নফসি, রব আপনি আমাকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে বাঁচান। উম্মতের ব্যাপারে কথা বলবেন না। উম্মত দৌড়ে তখন মূসা পয়গম্বরকে যাবেন। মূসা পয়গম্বর তখন বলবে, নফসি নফসি, আমিও পারবো না, আমিও পারবো না। ওই যে আমি এক থাপ্পড় দিয়ে কিপ্তিকে মাইরা ফেলছিলাম, না জানি আল্লাহ ধইরা বসে, নফসি আপনি আমাকে বাঁচান। উম্মত তাও ব্যর্থ হয়ে যাবেন। দেউরা ঈসা পয়গম্বরের কাছে যাবেন। ঈসা পয়গম্বরকে বলবেন, আল্লাহ আপনার মাকে ফু দিয়ে সৃষ্টি করেছেন। আপনি শিশুকালে যে বয়সে বাচ্চা কথা বলে না, আপনার রব আপনাকে ওই বয়সে কথা বলাইছেন। আপনি ওই বয়সে মায়ের কোলে কথা বলছেন। আপনি বড় আল্লাহওয়ালা, আপনি আল্লাহর বড় প্রিয় বান্দা, একটু শাফাত করেন না। ঈসা পয়গম্বর তখন বলবে, না না, সাবধান, আমার ভয়। আল্লাহর বান্দারা আমাকে আল্লাহর ছেলে বলতো, আমার মাকে আল্লাহর স্ত্রী বলতো, না জানি আল্লাহ আমাকে ধইরা বসে, নফসি নফসি। আল্লাহ উম্মত পরে, আমার মা পরে, উম্মত পরে, আপনি আমাকে বাঁচান। সব উম্মত ব্যর্থ হইয়া শেষ পর্যন্ত আমার আপনার নবী মুহাম্মদ রাসূল নবীর কাছে যাবে। যা দাঁড়াইতে দেরি, আল্লাহর নবীর সামনে দাঁড়াইতে দেরি। নবী বুঝতে বাকি নাই উম্মত কি চাই। উম্মত মুখ দিয়ে বলতে দেরি, পয়গম্বর আমাদের সহ্য হয় না, কত দরবারে
বাজারে গেছিলাম, কত অফিসে গেছিলাম, সব নবী ব্যর্থ করে ফিরে দিছে, নিজের ফিকির করতেছে। এখন আপনি এই কথাটা বলতে দেরি, আমার আপনার নবী ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদে আমার আপনার নবী সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে এমন মালিকের প্রশংসা করবেন, এমন প্রশংসা পৃথিবীর আর কেউ কোনোদিন করে নাই, শব্দ ব্যবহার করে নাই, পরেও করবে না। আল্লাহর এমন প্রশংসা করবেন, প্রশংসা করতে 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 আল্লাহ পাক এই পরিমাণ দয়ালু হবেন, এই পরিমাণ আবেগপ্লুত হবেন। আল্লাহ ওই মোটর ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এ দুস্থ আপনি মাথা উঠান। আপনি আর কত কানবেন? 23 বছর দুনিয়ায় কানছেন, 63 বছর দুনিয়ায় কানছেন, মক্কায় কানছেন, মদিনায় কানছেন, তায়েফে কাঁদছেন, আপনি জীবনভর তো কাঁদছেন। এখন কেন কাঁদেন বলেন? আল্লাহর পয়গম্বর মাথা উঠে বলবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আল্লাহ বলে যান মাফ করে দিলাম। পয়গম্বর আবার সিজদায় পড়বেন, আবার প্রশংসা করবেন, আবার গুণগান গাবেন। আল্লাহ আবার বলে মাথা উঠান, আল্লাহ রাসূল মাথা উঠাবে। আল্লাহ আবার বলবে কেন কাঁদতেছেন? আপনি কাঁদতেন না, আপনি আর কাঁদতে হবে না, আপনি বহুত কাঁদছেন। আল্লাহর পয়গম্বর আবার বলবে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত। ওরে ভাই, মামলায় আপনি হারা গেলে সন্তান পরিচয় দেয় না, আদালত পরে আপনি ধরা খেয়া গেলে সন্তানরা পলায়া যায়, আমিনি আটকা পড়া যায়। কঠিন হাসরে মাঠে ঈসা পয়গম্বর উম্মতের ফিকির করবে না, ইব্রাহিম পয়গম্বর উম্মতের ফিকির করবে না, নূহ পয়গম্বর উম্মতের ফিকির করবে না। আমার আপনার নবী হাসানের কথা বলবেন না, বিবির কথা বলবেন না, আবু বকরের কথা বলবেন না, উসমানের কথা বলবেন না। ওই দিন সিজদা থেকে মাথা উঠে বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মত। আল্লাহ তাআলার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি 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 3 বার সিজদা দিবেন। শেষ পর্যন্ত যান আল্লাহ বলবে আমি বলছি আপনাকে অসন্তুষ্ট করব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুক, আমি না বলছি আপনাকে সন্তুষ্ট করব। যান আপনি যেমনি চাইবেন আমি এমনি আপনার উম্মতকে মাফ করে দিলাম। নবীর শাফাত কি পরিমাণ জরুরি, কি বলবেন, কেমন জরুরি বলেন? সেই উম্মত নবীকে মানে না, সেই নবীর জীবনী পড়ে না। আপনি আপনার নবীর পুরো মুকাম্মাল জীবনী পড়ে দেখেন, এরকম আদর্শ কারোর মধ্যে পাবেন না। আমার আপনার নবী এখনো মদিনায় কান্দে, আপনার নেতা আপনার জন্য কান্দে না, আপনার মা আপনার জন্য এতবার কাঁদে না, আপনার বাবা আপনার জন্য এতবার কাঁদে না। আল্লাহ নবীর ইন্তেকালের পরে আল্লাহ পাক নবীকে দরখাস্ত করছে আপনি আরশে চলে আসেন। আমার আপনার নবী বলে না, আমি আরশে গেলে আমার উম্মত কই যাবে? আমি জমিনে ঘুমাবো, জমিন থেকে হাসরের মাঠ কায়েম হবে, এখান থেকে উঠবো, আমার উম্মতকে জামাতবদ্ধ করে আমি হাসরের মাঠে যাব, আমি একা যাব না। যে নবী আমার আপনার মায়ায় জমিনকে বিছানা বানাইছে, মালিকেরা আরশে স্পেশাল মেহমানদারি গ্রহণ করলো না, সে উম্মত নবীর তরিকায় নামাজ পড়ে না, মন মতো জীবন চালায়, মন মতো জিন্দিগি চালায়। খিলাফে পয়গম্বর কাসীরা গজিদ, খিলাফে পয়গম্বর কাসীরা গজিদ। আল্লাহ নবীর খেলাফ জীবন চালাইবা,
কখনো মঞ্জিল মাকসাদে পৌঁছতে পারবা না। मोहब्बत की आतिश जला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। আল্লাহ নবীর মোহাব্বতের বিকল্প নাই। যে যত কিছু করেন, আজকে অনেক ব্যক্তির কাছে নবীর আদর্শ ভালো লাগে না। নবীর এটা এই দোষ, নবীর এই তরিকায় দোষ, নবী এই দোষ করছে, নবী এই কর্ম করছে। খোদার কসম খায়া মিম্বারে বৈশা বলি, আজকে দুনিয়ার জীবনে অনেক নেতা নেত্রী ব্যক্তিরা বলে এটা ভাল লাগে না, নবীর এটা ভাল লাগে না, এটা ভাল লাগে না। খোদার কসম দুনিয়াতে ভাল লাগে না বলতেছ, কিন্তু কঠিন হাসরে মাঠে আদম বসফে মাহশরে যুররিয়ত আদম, আদম বসফে মাহশরে যুররিয়ত আদম, দর জিল রওয়ায়াত কি ইমামি আমিরি। দুনিয়া জিন্দেগিতে নবীকে যতই ভাল লাগে না, নবীর তরিকা ভাল লাগে না, নবীকে মানতে চাও না, নবীকে গালাগালি করো, ওই দিন কিন্তু নবীর শাফাত ছাড়া মুক্তি নাই। ওই দিন নবীর দরবারে যাওয়া লাগবে। যে মুহাম্মাদের চরিত্রে আঘাত দাও, ওই দিন নবী ছাড়া বাঁচতে পারবা। আমার আজকে আরেকটা বিষয় হলো শাফাত। শাফাত লাগবে। আর শাফাত এক সাহাবী বলে, পয়গম্বর আমি তো আপনার পাশে থাকবার চাই। শুনেন, সাহাবী নবীকে বলে, পয়গম্বর আমি কঠিন হাসরে মাঠে আপনার শাফাত দ্রুত চাই, আপনার পাশাপাশি থাকবার চাই। ওই মুহূর্তে আল্লাহ রসুল বললেন যে আমি নবীর শাফাত কঠিন হাসরে মাঠে দ্রুত পাইবার চাও। তাহলে আল্লাহ রসুল বলেন, আল্লাহর পয়গম্বর তখন ওই সাহাবীকে আমল দিলেন, বেশি বেশি সিজদা দাও, কাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা দাও, মানে বেশি বেশি নামাজ পড়ো। আমার যে উম্মত নামাজের পাবন্দি যত বেশি করবে, আমার এই উম্মত কঠিন হাসরের মাঠে আমি নবীর শাফাত সবচেয়ে দ্রুত পাবে।